কষা মাংস একদম রেডি হয়ে গেল বন্ধুরা। এইভাবে একবার বানিয়ে নেবেন, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে নেবে, নতুন হয়ে থাকলে চ্যানেলে। বন্ধুরা অনেক মাংস খেয়েছেন, তা আজ আমি বানিয়ে দেব কষা কষা মাংস আলু দিয়ে। কত সুন্দর রেসিপিটা হবে, একবার পুরো ভিডিওটা দেখবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে, আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। তো এখন আমি এই পেঁয়াজ দুটো কেটে নেব, আর এখানে আছে 3টি পেঁয়াজ, এই 3টি কাটবো আর 3টি আলু কেটে নেব। পেঁয়াজগুলোকে আমি মাথার দিকটা একটু বাদ দিয়ে নেব, নিয়ে এইভাবে ঠিক কেটে নেব। এইভাবে সব পেঁয়াজগুলোকে কেটে নেব। প্রথমে রসুনগুলো বেটে নেব। আদাগুলো বেটে নেব। আদা বাটা হয়ে গেছে, আদাটা তুলে নেব। এবারে দিয়ে দেব জিরে। জিরে বাটা হয়ে গেছে, কড়াতে তেল দিয়ে দেব। তেল দিয়ে দিয়েছি, এবারে দিয়ে দেব এই আলুগুলোকে দিয়ে দেব। দিয়ে দেব হলুদ, দিয়ে দেব অল্প করে লবণ। আলু কষার সময় একটু নুন হলুদ দিয়ে দিলে আলুটা খেতে কিন্তু খুব ভালো টেস্ট হয়। আলুগুলো কষানো হয়ে গেছে, আলুগুলোকে তুলে নেব। আলুগুলোকে তুলে নিয়েছি, এবারে দিয়ে দেব কড়াতে, আর অল্পটুকু তেল দেব। এই সরিষার তেল দিয়ে রান্না করছি। আর দিয়ে দেব একটি তেজপাতা, আর দিয়ে দেব 2টি ভেঙে নিয়েছি মুখের দিকটা এলাচ, একটি দারচিনি আর একটি শুকনো লঙ্কা। এবারে দিয়ে দেব, তেলটা হয়ে গেছে, দিয়ে দেব এই পেঁয়াজ। এবারে দিয়ে দেব রসুন বাটা। এই রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দেব 3টি কাঁচা লঙ্কা, দিয়ে দেব টমেটো। টমেটো দিলে বেশ ভালো কালারটা হয়, মাংসটা বেশ খেতে ভালো হবে। মশলাটা ভাজা হয়ে গেছে ভালো, পেঁয়াজ আর টমেটোটা আর রসুনটা ভালো করে ভাজা হয়ে গেছে। এর উপরে দিয়ে দেব জিরে বাটা। এই জিরে বাটাটা দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দেব এই মশলার উপরে এই মাংস। এইভাবে মাংস রান্না খেতে মাংস খুবই ভালো লাগে। মাংসটার এবারে একটু তেল ভাব বেরিয়ে গেছে, এবারে আমি দিয়ে দেব মশলাটা। মশলাটা বলতে লঙ্কার হলুদ গুঁড়োটা দিয়ে দেব। এই মাংসটা কম বলে এইভাবে দিচ্ছি, যখন মাংস বেশি হবে তখন কিন্তু অন্যভাবে দিতে হবে। তখন মশলাটা লঙ্কা হলুদ গুঁড়োটা মাংসের সঙ্গে মিক্স করে দিতে হবে। এতে অল্প একটু তেল দিচ্ছি, আর দিয়ে দেব এতে লঙ্কা বাটা আর হলুদ বাটা।
উনুনে দিচ্ছি, কিন্তু উনুনের জালটা একটু লিমিটটা কমেতেই আছে। দেখুন একদম ভেতরে দিয়েছি মাঝখানটাতে, আর কালারটাও কত সুন্দর হয়ে যাচ্ছে। মাংসটা একটু সাইডে সরিয়ে দিয়েছি। একবার বন্ধুরা প্লিজ এইভাবে মাংস বানাবেন, খেতে কিন্তু খুব ভালো হবে। এবারে আমি আদাটাকেও দিয়ে দেব। এই আদা বাটাটা দিয়ে দিচ্ছি এর উপরে। এবারে পুরো মাংসর সঙ্গে আমি সমস্ত মশলাটা মিশিয়ে দিলাম। এবারে নাড়তে থাকবো। এবারে দিয়ে দেব পরিমাণ মতো নুন। শেষের দিকে নুনটা দিলে পারে, তবে জলটা ঠিক বেরিয়ে যাবে এর থেকে। আর মাংসটা বেশ ভালো কষা হয়ে গেছে, এরপরে নুনটা দিয়েছি। এবারে নাড়াচাড়া মোটামুটি হয়ে গেছে। এবারে আমি একটি ঢাকা দিয়ে দেব, এইভাবে ঢাকা দিয়ে একটু সেদ্ধ হতে দেব। এবারে ঢাকাটা খুলে একটু দেখে নেব কতটা জল বেরিয়ে গেছে। একদম নুনটা দেওয়ার পরই জলটা বেরিয়ে গেছে। এবারে দিয়ে দেব এই আলু কষাগুলো। আবার এইভাবে ঠিক ঢাকা দিয়ে দেব। এবারে মাংসটা দেখে নেব। এতে দিয়ে দেব ধনেপাতা। কষা মাংস একদম রেডি হয়ে গেল। আমি ঢেলে নেব এবারে। কষা মাংস একদম রেডি হয়ে গেল বন্ধুরা। এইভাবে একবার বানিয়ে নেবেন। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে নেবে, নতুন হয়ে থাকলে চ্যানেলে।